কি ব্যাপার, তুমি ওর সাথে এরকম ব্যবহার করছো কেন? কি ব্যাপার না? কি ব্যাপার তুমি বুঝো না? হ্যাঁ, নামো নামো বলছি। দাঁড়াও, কি হয়েছে সেটা বলো। কি হয়েছে তোমার বলতেই গো, তুমি কিছুই বুঝো না? কি তুমি কি ভাবছো আমার জ্ঞান শক্তি কম না? আমি তোমাদের প্রকৃতির কথা কিছুই জানতে পারবো না? আরে মুন্নি, তুমি কি সব বলছো পাগলের মতো? হ্যাঁ, এখন তো তোমার কাছে আমারে পাগলই মনে হইব, পাগল মনে হইব না? তুমি কও, নিতো এই বাড়িতে আসার পর থেকে কয়দিন তুমি আমার সাথে ভালো করে কথা বলছো? হ্যাঁ, কয়দিন আমার নিয়ে ঘুরতে গেছো? অথচ নিতোর নিয়ে তুমি প্রতিদিন বাইরে যাইতাছো, ঘুরতে যাইতাছো, শপিং করতে যাইতাছো। আমি কি অন্যায় করছি? আমার কি দোষ বলতে পারো? মুন্নি, তুমি কি সব বলেই যাচ্ছ? আচ্ছা দেখো, নিতু হচ্ছে আমার শালি, আমাদের বাড়িতে ঘুরতে আসছে, ও মাত্র থাকবে কয়েকদিন। আর আমি ওর দুলাভাই, আমি ওকে সময় দিতে পারি না, আমি ওকে নিয়ে একটু ঘুরতে পারি না? আর তোমাকে নিয়ে তুমি যাই এমন ভাবে বলে তোমাকে নিয়ে কোনোদিনই মনে হয় যাই না। তুমি যত যাই বলো, আমারে বুঝাইতে পারবা না। আমার যা বুঝার আমি বুঝা পালাইছি। যত তাড়াতাড়ি সম্ভব আমি নিতরে বাড়িতে পাঠানোর চেষ্টা করতেছি। আর তুমি এই যে বাইকের চাবি নিয়ে গেলাম, এই বাইক নিয়ে তুমি বাইরে যেতে পারবে না আজকে থেকে। তোমার বাইরে যাওয়া বন্ধ, মনে থাকে যেন। এই মুন্নি, এই যে কি করলা তুমি? আমি বুঝতে পারলাম না। এই নিতু কিছু বাইরো না মুন্নি। এই মেয়ে দাঁড়াও। এই তোমার সমস্যা কি? কি শুরু করছো? আরে তুমি নিজের বোনের সংসার ভাঙতাছো? হ্যাঁ, এটা কোন ধরনের ব্যবহার? লজ্জা করো না তোমার? লজ্জা হওয়া উচিত। মা ওই মা, আপনি এসব কি কইতেছেন? আমি নিজের বোনের সংসার ভাঙবো মানে? উনি আমার দুলা ভাই, নিজের ভাইয়ের চোখে দেখি ওনারে আমি। আপনারা এসব কি কইতেছেন? ও, আমরা যেটা কইতাছি ওগুলো সবই ভুল। আর তোমরা যে কুকিত্রি করে বেড়াইতাছো এটা সঠিক নাকি? হ্যাঁ, আই তোমার লজ্জা করো না? কেমনে বোনের বাড়ি আয় পড়ে থাকো, আর বোনের জামারি না কেমনে ঘোরাফেরা করো? লজ্জা হওয়া উচিত। দেখেন মা ওই মা, আপনারা সবাই আমার ভুল বুঝতেছেন। উনি আমার দুলা ভাই। আমি আপনার এর আগেও কইছি, আমি ওনারে নিজের ভাইয়ের চোখে দেখি। আমাকে নিজের কোনো ভাই নাই, তাই এই জায়গায় আসলে ওনার সাথে একটু মন খুলে কথা বলি, ঘুরি। এইগুলা যে আপনারা খারাপ মাইন্ডে নেবেন, এটা কিন্তু হইতে পারে না। কোনো অপরাধী অপরাধ করে স্বীকার করে না। আর তুমি যে ধরনের চালাক, তোমারে চিনা খুবই কঠিন, বোঝো নাই? শোনো, আজকের পরের থেকে আমার তুহিনের সাথে তুমি চলাফেরা করবে না, ওর সাথে কোনো রকম কথা বলারও চেষ্টা করবে না। আর তাই যদি করো, ঘাড় ধাক্কা দিয়ে আমার বাড়ি থেকে বের করে দেবে। মামিমা, আপনাদের আর বলতে হবে না, আমি নিজে এই বাড়ি থেকে চলে যাব। মানুষের বিবেক হলো সব থেকে বড় আদালত। আপনাদের যদি বিবেকে কাজ না করে, আমার আর কিছু করার নাই। আমি আগেও বললাম, এখনো বলতেছি, ওনার সাথে আমার কোনো খারাপ সম্পর্ক নাই। উনি আমার বড় ভাইয়ের মতো, সারা জীবন তাই থাকবো। তাই তো থাকো। সমাজের চোখে তোমার বড় ভাই হয়, দুলা ভাই হয়, আবার তলে তলে ঠিকই করতেছো। তোমার মতো মেয়ে বাচ্চা থাকার সাথে মরে যাওয়া ভালো। সকাল থেকে তো আপনি কাজ করতেছেনই, এখন ঘরে যাইতে বিশ্রাম নেন তো। আমি রান্না বাড়া শেষ করতেছি। না বৌমা, রান্নার কাছে তোমার আইতে হইব না, তুমি যে তোমার ঘর সামলাও। যাও। আম্মা, আপনি এগুলো কি বলতেছেন? ঘর সামলাবো মানে? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। বৌমা, আমার চোখ ফাঁকি দিও না। আমি মা, আমি অনেক কিছুই বুঝি। আমি তোমার যেটা কইলাম তুমি ওইটা করো। তুমি যে তোমার ঘর সামলাও, রান্না করতে হইব না। আরেকটা কথা কই, যদি পারো তোমার বোনডারি তাড়াতাড়ি তোমাকে বাড়িতে পাঠাই দাও। আম্মা, আমি কি করবো বুঝতে পারতেছি না। আপনার পুনরও তো বুঝাইছি, আমার কোনো কথাই শুনে না। আর আমার বোনের কথা কি বলবো? ছি, ভাবতেই ঘৃণা লাগে যে নিতো আমার বোন, ও বোন হয়ে আমার সর্বনাশ করবার চাইতেছে, আমার সংসার ভাঙবার চাইতেছে। বৌমা, যা হবার হয়েছে। মানুষ যদি গেলে জানাজানি হয়ে জায়গা আমাকে ওই মান সম্মান যাইবে। আমি যেটা করলাম ওইটা করো, তাড়াতাড়ি মৃত্যুরে তোমাকে বাড়িতে পাঠাই দাও। আর ও যদি আমাকে বাড়িতে না থাকে, তাহলে আমার ছেলে সব কিছু বোঝার চেষ্টা করবো। এটাই করো। মা, আপনি ঠিক কথাই বলছেন। আমি যত তাড়াতাড়ি সম্ভব মৃত্যুরে বাড়িতে পাঠানোর ব্যবস্থা করতেছি।
কেমনে পারে এরকম একটা কাজ করতে? বোন হইয়া বোনের সর্বনাশ। সি সি সি, এই কথা যদি এলাকার মানুষ জানে, তাহলে না জানি কত কিছু কইব। এইসব আমি কি দেখতাছি, কি শুনতাছি, এগুলার ভাল লাগে না আমার। ছেলেরাও হওয়ার কি রুচি বলে কোনো কিছুই নাই। আরে এই নিতু, কি ব্যাপার? তুই আমাকে টাইনে বাড়ির পিছনে নিয়ে আসলি কেন? নিয়ে আসছি কারণ আছে, আপনার সাথে আমার অনেক দরকারি কিছু কথা আছে। আচ্ছা কি বলবি বল। আমার তাড়াতাড়ি আমাদের বাড়িতে পাঠানোর ব্যবস্থা করুন। কেন তোরা তাড়াতাড়ি বাড়িতে পাঠাবো কেন? কি হয়েছে? সমস্যা কি? কি হয়েছে মানে? কি হয় নাই এইটা বলেন। আপনার নিয়ে আমার নিয়ে কি পরিমাণ বাজে বাজে গুজব করতেছে জানেন? আপনার মা আমার নিজের মায়ের মতো। ওই মানুষটা আমারে কইতাছে আমি নাকি তলে তলে আপনার সাথে পীড়িত করি, নিজের বোনের সংসার আমি নিজে ভাঙতে চাই, আমার নাকি চরিত্র খারাপ। এগুলা শুনেও এখানে থাকা যায়? নিজের আত্মসম্মানের থেকে বেশি কিছু হয় না। আমি আপনার মান সম্মান রেখে এই জায়গা থেকে চলে যেতে চাই। আরে বাবারে, কি হয়েছে এই জায়গায়? এন আত্মসম্মান মান সম্মান এসবের কি দেখতেছিস? হ্যাঁ, আমি তো কিছুই বুঝতে পারতেছি না। তুই না বলছিস তোদের তো কোনো ভাই নাই, আমি তো তোর ভাই, তাই না? এখন ভাইয়ের সাথে বোন ঘুরবে, কোথায় যাবে, কি করবে না করবে, সেটা নিয়ে এত কথাবার্তার কি দরকার আছে? শোন, তুই এই বাড়িতে থাকবি, তোর যতদিন মন চায় থাকবি। কে কি বললো না বললো তাতে আমার কিচ্ছু যায় আসে না, আমি এগুলো কেয়ার করি না। আপনি যে আমার ভাইয়ের মতো এটা আমি বুঝলে এই সমাজ বুঝবো না। আর এই বাড়িতে যতদিন মন চায় না, আমি আর এক মুহূর্তও থাকতে চাই না। আমার দমটা বন্ধ হয়ে যাইতেছে। নিজের মান সম্মান এটা না নেই, এর থেকে বড় অপমানের আর কি হইতে পারে? আমার দয়া করে এখান থেকে পাঠিয়ে দেন, আমি বাড়িতে চলে যেতে চাই। চুপ কর, একদম চুপ। যখন যাওয়ার সম্ভব তখন আমি নিজে দিয়ে আসবো। আর তুই আমার ভাই ডাকছিস না, আমিও তো তোর আমার বোনের চোখে দেখি, তাই কে কি বললো না বলো সেটা দেখার দরকার নাই। যাদের মুখের কথায় লজ্জা শরম হয় না, তাদেরকে ঘাড়ে ধরলেও আমার মনে হয় লজ্জা শরম আর হবে না। আপা, অনেকক্ষণ ধরে তুমি অনেক কথা কইতেছো, শুনতাছি। তুমি না বুঝে আমাকে এই ধরনের অপবাদ। চুপ, একদম চুপ। না বুঝা মানে? না বুঝা অপবাদ দিতাছি আমি? হ্যাঁ, বেশি কথা বলবি না। যা ঘরে গিয়ে ব্যাগ গুছা, যা। এর জন্য আপনারা কইছিলাম দুলা ভাই। আরে তাড়াতাড়ি ব্যাগ গুছায় বের হ। মনি, চুপ। কি বলবা? কি বলার আছে তোমার? লজ্জা করে না তোমার? তুমি আমার বোনের সাথে যেহেতু সম্পর্ক করবা, আমারে বিয়ে করছিলা কে? আমার বোনকেই বিয়ে করতা, তার সাথেই সংসার করতা, সেটাই তো ভালো হইতো। তাহলে আর আমার কথা শুনতে হইতো না। ছি, আমার ঘৃণা লাগে তোমারে দেখলে। তোমার মতো মানুষের সাথে আমি এতদিন সংসার করছি। মুন্নি, তুমি ভুল বুঝতেছো। তুমি কি আমাকে বিশ্বাস করতে পারতেছো না? আমি কি এমন একটা লোক যে তোমার বোনের সাথে আমার কোনো অবৈধ সম্পর্ক থাকবে? এটা কোন ধরনের চিন্তা ভাবনা মাথার মধ্যে আসছে? আমি কিছুই বুঝতে পারতেছি না। কি বললা? বিশ্বাস? সেটার যোগ্যতা কি তুমি রাখছো? হ্যাঁ, তুমি নিজে জানো না তুমি কি কাজ করছো? আর বিশ্বাস করার কথা বলো? তুমি আমার সাথে কোনো কথা বলবা না। ঋতুর আগে বাড়িতে পাঠিয়ে নেই, তারপরে তোমার সাথে আমার বোঝাপড়া আছে। এই ঋতু, বের হস না কে? আর কইতে কই নাই। আয়, আরে আর মুন্নি, শোন, আজকে যে বাড়ি থেকে বের হইতাছিস আর কোনোদিন এই বাড়ির আশেপাশে তোরা যেন না দেখি। যা যা। দাঁড়াও বৌমা, নিতু যাবে না। আব্বা, ঋতুরে যাইতে দেন, ওরে থামাবেন না। হ্যাঁ, ও যাবে, কিন্তু ওই অযথাই ও মিথ্যা অপবাদ নিয়ে যাবে না। মিথ্যা অপবাদ নিয়ে ও আমার বাড়ি থেকে বের হবে না। মিথ্যা অপবাদ না। তুমি কি বলতে চাও? বুঝো না তুমি? না, আমার বুঝিয়ে বলো দেখি। যা ঘটতাছে তা কিছুই জানো না তুমি। জানি, আমি সব জানি, সব শুনছি, শুধু তুমিই জানো না। তোমরা শুধু জানো মেয়েরা একে অপরকে সন্দেহ চোখে দেখতে সন্দেহ করো। আসলে যেটা সন্দেহ করো এটা বাস্তব না, ওটা কিছুই না। দেখো, আমি নিতু এবং তুহিনের কথা সবকিছু শুনছি। নিতু আসলে তুহিনকে নিজের ভাইয়ের মতো মনে করে, এর বাইরে কিছু না। যেমন আমাদের কোনো মেয়ে নাই, তাই বৌমারে বাড়িটাই না আমরা মেয়ের অভাবটা পূরণ করতেছি। নিতু ঠিক তাই তুহিনকে পাইয়ে ভাইয়ের অভাবটা পূরণ করতেছে। এইখানে সন্দেহ করার কিছুই নাই। আর বৌমা, তোমারে বলি, তুমি তোমার স্বামীকে চিনতে পারো নাই? হ্যাঁ, আপনি এগুলো কি বলতেছেন আব্বা? তার মানে ওদের দুইজনের মধ্যে খারাপ কোনো সম্পর্ক নাই? সিসি না। আপা, এগুলো আর কইও না। তুমি আমার বোন, আমি বোন হয়ে কি তোমার কোনো ক্ষতি করতে পারি? দুলা ভাইরে আমি নিজের ভাইয়ের চোখে দেখি। আমাকে কোনো ভাই নাই, ভাইয়ের সাথে গল্প করি, ঘুরি,
তাই বলে যে আমি তোমার ক্ষতি করবো, ঘর ভাঙবো, এমনটা কিন্তু হইতে পারে না। হাই হাই, আমি এটা কি করে ফেলাইছি? আমি আমার নিজের আপন বোনকে সন্দেহ করছি, তাও আবার আমার স্বামীরে দিয়া। আমি মস্ত বড় পাপ করে ফেলাইছি। আমার তো ক্ষমা চাওয়ার মুখও নাই তোর কাছে। নিতু, বোন আমার, তুই আমার ক্ষমা করে দে বোন। না না আপা, তুমি আমার বড় বোন, নিজের রক্ত, বোন হয়ে বোনের কাছে মাপ চাওয়ার কোনো দরকারই নাই। প্রত্যেকটা নারী তার স্বামী সংসার নিয়ে খুবই হিংসা করে, চায় যে তার স্বামীর ভাগ যেন অন্য কাউরে না দিতে হয়। ওগো পালা, তুমি আমার ক্ষমা করে দিও। আমার বউ হিসেবে তোমার বোঝা উচিত ছিল, তোমার কথাগুলো শোনা উচিত ছিল, কিন্তু তা আমি করি নাই। উল্টা তোমার সন্দেহ করছি, ভুল বুঝছি। তুমি আমার ক্ষমা করে দাও। আরে বোকা, এসব আমি কিছুই মনে করি না। তুমি যে তোমার ভুলটা বুঝতে পারছো, এতেই অনেক। নিতু, তুমি তোমার ব্যাগ নিয়ে ঘরে যাও, না তোমার আর যাওয়া হবো না। আমি বাড়িতে চলে যাবো। না বোন, তোর আমি যাইতে দিব না। আর তুই যদি সত্যি চলে যাস, আমি মনে করবো তুই আমার ক্ষমা করতে পারিস নাই। না না আপা, আমি তোমার উপর একটু রাগ করি নাই। তাহলে চল, ঘরে চল। হ্যাঁ নিতু, ঠিক আছে। ব্যাগ ভিতর যা। চলো।